হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানাতে আপনাদের সকলকে সুস্বাগতম এবং সাথে সাথে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বন্ধুগণ, আজ 17ই জুলাই বুধবার, আর আজ হলো মহরম। তাই আজকের এই এপিসোডে থাকছে মহরম কি, এর গুরুত্ব কি, সাথে সাথে জেনে নেব মহরমের ইতিহাস ও তাৎপর্য। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তাছাড়া আপনাদের আরও জানতে চাই যে এই প্রতিবেদনটি আমি গুগল থেকে কালেকশন করে আপনাদের জন্য প্রস্তুত করলাম। তাই এর মধ্যে যদি কম বেশি কিছু থাকে মার্জনা করবেন বা কমেন্ট বক্সে জানাবেন, তার জন্য আমি দুঃখিত। তাহলে এবার শুরু করা যাক। ইসলামিক বর্ষপঞ্জির প্রথম মাস এবং পবিত্র মাসগুলির মধ্যে একটি অন্যতম মাস মহরম। প্রথা অনুযায়ী অধিকাংশ সুন্নি ও শিয়া মুসলিম এই মাসে 10 দিনের উপবাস রাখেন। মহরমের দিন সকালে বা সন্ধ্যায় শিয়া শ্রেণীর মুসলিমরা কারবালার যুদ্ধে হোসেনের মৃত্যুর শোক পালন করেন ও সকলে এক পদযাত্রায় যোগ দেন। আর আজ অর্থাৎ 17ই জুলাই অর্থাৎ বুধবার মহরম পালিত হচ্ছে। বিশ্বাস করা হয় যে আশুরার দিনে আল্লাহ হযরত মুসা ও ইসরায়েলের মানুষকে ফারাওর বাহিনীর থেকে রক্ষা করেন। বহু মুসলমান এদিন মিছিলে অংশগ্রহণ করেন। কেউ কেউ নিজেদের আঘাত করে সেই ব্যথার অভূতি ফিরিয়ে আনেন। এক সময়ে যে ব্যথা পেয়েছিলেন ইমাম হোসেন, সেই কষ্টই তারা ভোগ করে নিতে চান। শিয়া সম্প্রদায়ের মানুষ মহরমের 10ম দিনে উপবাস পালন করেন। প্রাথমিকভাবে কালো পোশাক পরে এবং মিছিলে অংশগ্রহণ করে তারা দিনটি পালন করেন। মিছিলে তারা ইয়া আলী এবং ইয়া হোসেন বলতে শোনা যায়। আরবি ভাষায় মহরম শব্দের অর্থ হল নিষিদ্ধ, এবং আশুরার দিনে মুসলিম সম্প্রদায় কারবালার যুদ্ধের সময় ইমাম হোসেনের শিরচ্ছেদের কথা স্মরণ করেন এবং বিলাপ করেন। এদিন তাদের কোনো যুদ্ধের নিয়ম নেই। তারা প্রার্থনা এবং আত্মদর্শনের মধ্য দিয়ে দিনটি পালন করেন। নবী মুহাম্মদ মহরমকে আল্লাহর পবিত্র মাস হিসাবে উল্লেখ করেছেন। তাই মুসলমানদের কাছে 12টি চান্দ্র মাসের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মাস হলো এটি। সুন্নি মুসলমানরাও আশুরা দিবসটিকে উপবাস ও আল্লাহর কাছে প্রার্থনা করার দিন হিসাবে পালন করেন। এবার দেখব মহরম দিনটির ইতিহাস ও তাৎপর্য। 1446 বছর আগে হযরত মুহাম্মদ ও তার অনুগামীরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হতে বাধ্য হন। ওই দিনটি ছিল মহরমের প্রথম দিন। তাকে মক্কায় ইসলামের বার্তা প্রচার করায় বাধা দেয়া হয়। মহরমের 10ম দিনটি আশুরা হিসাবে পালিত হয়। এদিন ইমাম হোসেনের মৃত্যুর শোক পালন করেন। ইমাম হোসেন ছিলেন হযরত মুহাম্মদের পৌত্র এবং হযরত আলীর পুত্র। 680 খ্রিস্টপূর্বে কারবালার যুদ্ধে প্রাণ ত্যাগ করেন তিনি। ইসলামের অন্যান্য উৎসব থেকে মহরম পৃথক, কারণ এই মাসটি হল শোক জ্ঞাপন ও প্রার্থনার মাস। এ সময় কোনো উৎসব পালিত হয় না। শিয়াদের মধ্যে এই মাসটি বিশেষ গুরুত্ব বহন করে। শিয়ারা এদিন একটি শৃঙ্খল তৈরি করে যাতে নিজেকে ক্ষত বিক্ষত করতে থাকেন। একে ততবীর বা কামাজানি বলা হয়। আবার সুন্নিরা এদিন উপবাস পালন করেন ও ইয়া হোসেন ইয়া আলী উচ্চারণ করেন। আবার অনেকে মনে করেন যে 1400 বছর আগে আরব দেশের কারবালা প্রান্তরে হযরত মুহাম্মদের নাতি ইমাম হোসেনকে হঠাৎই
এক অসম লড়াইয়ের সম্মুখীন হতে হয়। মরুপ্রান্তরে অবরুদ্ধ অবস্থায় তৃষ্ণায় কাতর হয়ে বেশ কয়েকজন শিশু ও মহিলা সহ সপরিবারে সপার্শ্বদে তিনি প্রাণ হারান। সেই দিনটি ছিল হিজরি মোহাম্মদ মাসের 10 তারিখ। মুসলিম সম্প্রদায় প্রতি বছর এই তারিখে মহরম পালনের মধ্য দিয়ে সেদিনের এই নির্মম ও হৃদয় বিদারক ঘটনাকে স্মরণ করে। অনেকে ধর্মীয় অনুষ্ঠান যেমন ঈদ উল ফিতর অর্থাৎ ঈদ, ঈদুল জুহা অর্থাৎ কোরবানির মতো মহরম কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়। নতুন কাপড় পরা, খাওয়া দাওয়া, সমবেত নামাজ পাঠ বা পড়ার, পাড়ায় পাড়ায় বড়দের মালা দেওয়ার মধ্য দিয়ে এর সমাপ্তি হয় না। তথাকথিত শিক্ষিত ও ধর্মপ্রাণ মুসলিমগণ নামাজ পাঠ করে, কোরআন পাঠ করে, দরিদ্র ও অসহায়দের দান দক্ষিণা করে, গরিব মানুষদের খাওয়া দাওয়া করান এবং এর মধ্য দিয়ে নীরব শ্রদ্ধা পালন করে থাকেন। কিন্তু বাকি মানুষেরা বানায় তাজিয়া। তো তাজিয়া কি সেটা দেখে নেব। তাজিয়া প্রতিযোগিতা হলো এক সৃষ্টির মহা আনন্দ। এখানেই বোঝানো হয় যে প্রতিটি মানুষই স্রষ্টা। এটি একটি প্রান্তিক শ্রেণীর উৎসব এবং তার জন্যই এর এত প্রাণ প্রাচুর্য। মহরম যুগ যুগান্তরের অনেকগুলো ঘটনার ভার বহন করে। আরবি বর্ষ পরিক্রমার একটি প্রথম মাস। এটি আশহারুল হুরুম এবং হারামকৃত 4টি মাসের অন্যতম। মহরম মানে সম্মানিত। ইসলামিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত ঘটনাগুলি এই মাসে ঘটিত হয়েছিল। মহরমের গুরুত্ব মনে করা হয় এটি সমগ্র জগৎ সৃষ্টির দিন। এদিনই কেয়ামত অনুষ্ঠান হবে বলে মুসলিম ধর্ম বিশ্বাস। এই দিনে হযরত আইয়ুব কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছিলেন। এছাড়া হযরত ঈসা ও মহরমের দিনই জন্মগ্রহণ করেছিলেন। হযরত দাউদ আল্লাহর কাছ থেকে এই দিনই ক্ষমা লাভ করেছিলেন। তারপর হযরত সুলেমান তার হারানো রাজত্ব এদিন পুনরুদ্ধারে সক্ষম হয়েছিলেন। হযরত ইউনুস মাছের পেট থেকে মহরমের দিনই মুক্তি লাভ করেছিলেন। হযরত ইয়াকুব তার হারানো পুত্র হযরত ইউসুফকে 40 বছর পরে ফিরে পেয়েছিলেন আজকের দিনে। ফেরাউনের স্ত্রী বিবি আছিয়া শিশু সুফাকে এদিন গ্রহণ করেছিলেন। মহাপ্লাবনের সময় হযরত নূহ এর নৌকা তার অনুসারীদের নিয়ে জুদি পাহাড়ের পাদদেশে এসে থেমেছিল। এই দিনে স্বৈরাচারী ইয়াজিদ বাহিনী হযরত মুহাম্মদ এর প্রাণাধিক দৈহিক সৈনিক হযরত ইমাম হোসাই কে একদিন ব্যতীত সপরিবারে কারবালার মরুপ্রান্তরে নির্মমভাবে হত্যা করেছিল। এছাড়া হযরত মুহাম্মদ বলেন, যে ব্যক্তি আশুরার দিন নিজ পরিবার ও পরিজনদের জন্য মুক্ত হাতে ব্যয় করবে, আল্লাহ তাকে সারা বছর সচ্ছলতা দান করবেন। তাহলে বন্ধুগণ, আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি আগেই বললাম, যদি কোনো ভুল ত্রুটি থাকে মার্জনা করবেন, কেননা এটা আমি গুগল থেকে নিয়ে আপনাদের জন্য প্রস্তুত করলাম। কেননা আমাদের অনেকেই এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা থাকে না, তাই আমরা চাই আপনাকে অনেক কিছু জানা অজানা জানাবার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।